হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পাওয়ারফুল টিউটোরিয়ালস। আজকে টিউটোরিয়ালে আমরা লিড জেনারেশনের উপর একটা লাইভ প্রজেক্ট দেখব। আমরা দেখব আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টস, বাজেট, টাইমলাইন অ্যান্ড প্রসেস, অর্থাৎ এই প্রজেক্টটি আমি কিভাবে কমপ্লিট করব। আমি কয়েকটা লিডস আপনাদেরকে বের করে দেখাবো। এই ধরনের প্রজেক্ট যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। আর এই চ্যানেলটিতে যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি ফাইবার, আপওয়ার্ক, ইউটিউব, ফেসবুক থেকে ইনকাম করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের অসংখ্য প্লেলিস্ট সামনে আসবে। সো অসংখ্য প্লেলিস্ট আমরা এখানে অ্যাড করব। অলরেডি আমাদের এখানে কিছু প্লেলিস্ট আছে। আপনারা যদি লাইভ প্রজেক্ট দেখতে চান তাহলে অবশ্যই এই প্লেলিস্টটা ফলো করবেন। এখানে 48টা ভিডিও আছে। আর লিড জেনারেশন করার জন্য যে ফ্রি টুলস আমরা ব্যবহার করে থাকি সেই টুলসের উপরে একটা প্লেলিস্ট আছে। এখানে টোটাল 21টা ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। এরপর আমাদের ওয়েব ডিজাইনের উপরে কন্টেন্ট আসবে। আই হোপ এই চ্যানেলে আসার পর আপনারা যে ভিডিও কন্টেন্টগুলো পাবেন, আপনারা এই ভিডিওগুলো দেখে নিরাশ হবেন না। ফাইবারে যারা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ফাইবারে একটা প্লেলিস্ট আছে। এখানে টোটাল 55টা ভিডিও আছে, যেটা আমার রিয়েল লাইফ, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করেছি। সো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। সো এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি এখন আমাদের প্রজেক্টে। অলরাইট, আমরা এখন আছি আমাদের অর্ডার পেজে। আমরা রিকোয়ারমেন্টস দেখতে পাচ্ছি। রিকোয়ারমেন্টসটা স্টেপ বাই স্টেপ পড়বো। তার আগে আমরা দেখে আসি আমাদের 100 লিডস বের করতে হবে অ্যান্ড $20 বাজেট। সো অলরেডি আমাদের অর্ডারটি ডেলিভার্ড, আমরা ডেলিভার করে দিয়েছি। সো এখন আমরা রিকোয়ারমেন্টসটা দেখে আসি। সো বায়ার যখন আপনাকে অর্ডার করবে, ঠিক আপনার এই রিকোয়ারমেন্ট সেকশনে আপনি অর্ডারের রিকোয়ারমেন্টসটা পেয়ে যাবেন, অর্থাৎ আপনাকে কি কাজ করতে হবে। অ্যান্ড বায়ার যখন আপনাকে অর্ডার করবে তখন আপনি ঠিক রিকোয়ারমেন্ট সেকশনের মধ্যে আপনার ডিটেলস আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আপনাকে কি কাজ করতে হবে। আই মিন কোন ইন্ডাস্ট্রি, লোকেশন, টার্গেটেড পারসন। অ্যান্ড অর্ডার দেওয়ার পূর্বে যদি বাইরের সাথে আপনার কনভারসেশন হয় তাহলে তো আপনি জানতেই পারবেন আসলে আপনাকে কি করতে হবে। আর যদি অটোমেটিক আপনাকে অর্ডার করে দেয় তাহলে ঠিক আপনি এইভাবে রিকোয়ারমেন্টস পেয়ে যাবেন। সো আমরা দেখে আসি আসলে আমাদের কাজটা কী। প্রথমত হচ্ছে আমাদের একটা বিজনেস ওনার, তার ফার্স্ট এবং লাস্ট নেম লাগবে, যেটা লিড জেনারেশনে আমাদের অবশ্যই দিতে হয়। তারপর ওনার্স ইমেল অ্যাড্রেস বের করতে হবে, তারপর ওয়েবসাইট বের করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, তারপর বিজনেস ওনার্স ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল অর্থাৎ ওনারের প্রোফাইলটা লাগবে। অ্যান্ড লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস অনলি। ইউএসএর যত সিটি আছে, যত স্টেট আছে, আপনি যে কোনো জায়গা থেকে আপনি লিডসগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা প্রবলেম হচ্ছে যে বিজনেস ওনার্স ফোন নাম্বার, এইটা আমরা আসলে ওনারের যে ফোন নাম্বার অর্থাৎ পার্সোনাল যে ফোন নাম্বার আছে এটা আমরা আসলে প্রোভাইড করব না। বাট রিকোয়ারমেন্টসগুলো সবই ঠিক আছে, বাট একটা সমস্যা হচ্ছে যে আমরা ওনার্স যে ফোন নাম্বার, এটা আসলে পার্সোনাল ফোন নাম্বার যদি বায়ার চাই তাহলে আমরা কিন্তু এটা দিতে পারবো না। এটা দেওয়ার জন্য আমাদেরকে তখন আবার পেইড টুলস ব্যবহার করতে হবে। তো যেহেতু আমরা ফ্রিতে কাজ করব, সো আমরা আসলে এই ধরনের পার্সোনাল ফোন নাম্বার আমরা দিব না। সো অনেক সময় যদি আপনার বায়ার আপনার সাথে কনভারসেশন করে, অবশ্যই আপনি মেক শিওর দ্যাট যে বায়ার আপনাকে কোন নাম্বার চাচ্ছে। যদি ফোন নাম্বারের কথা বলে অবশ্যই আপনি বলবেন যে আমরা জেনেরিক যে ওয়েবসাইট থেকে যে ফোন নাম্বার পাবো বা কোম্পানি ফোন নাম্বার পাবো এইটা আমরা প্রোভাইড করতে পারবো, বাট পার্সোনাল নাম্বারটা আমরা প্রোভাইড করতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের লিডসের ডিটেলস, অর্থাৎ একটা লিডসে আমরা কী কী জিনিস বের করব। মেন রিকোয়ারমেন্টসটা হচ্ছে আমাদের 100 লিডস বের করতে হবে, হাই ইন্ড, মিনিমাম 100+ মেম্বার্স, নো স্মল জিমস, মিক্সড মার্শাল আর্টস, অর্থাৎ এমএমএ যত জিম আছে, অর্থাৎ মিক্সড মার্শাল আর্টস এই ধরনের যত জিমস আছে, এবং তাদের অবশ্যই ওই জিমের 100+ মেম্বার হতে হবে। এখন এটা একটা সমস্যা যে 100+ মেম্বার আমরা কিভাবে বুঝবো। নর্মালি একটা কোম্পানিতে যখন 20-25 জনের উপরে যখন এমপ্লয় থাকে তখন আমরা সাধারণত ধরেই নিই যে তাদের আসলে কাস্টমারও অনেক বেশি। তো ওই কনসেপ্টটা আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ এমএমএ জিমে যদি আমরা দেখি যে তাদের এমপ্লয় বেশি, আমরা ধরে নিব তাদের মেম্বার সংখ্যা অনেক বেশি, অর্থাৎ কাস্টমারও অনেক বেশি। এখন আমরা এইটা কাজটা শুরু করব, কিভাবে করব আমরা স্টেপ বাই স্টেপ দেখব। অলরাইট, এরপর আমাদের কাজটা হবে আমরা একটা স্প্রেডশিট রেডি করব আমাদের এই লিডগুলো বের করে রাখার জন্য। অ্যান্ড আমরা একটা নেম দিব, আমরা নেম দিয়েছি মিক্সড মার্শাল আর্ট জিমস। অ্যান্ড প্রত্যেকটা ফিল্ডের আমরা নাম দিব বায়ার রিকোয়ারমেন্টস অনুযায়ী। সো বায়ার এখানে ফার্স্ট, লাস্ট, ইমেল, ওয়েবসাইট। আমাদের স্প্রেডশিটটা যখন রেডি হবে এরপর আমরা গুগলে সার্চ করব, আর গুগলে সার্চ করব আমরা মিক্সড মার্শাল আর্ট জিমস ইন ইউএসএ, অথবা অন্যভাবে আপনারা সার্চ করতে পারবেন। মোটামুটি হচ্ছে আমাদের ইউএসএ থেকে লিডসগুলো বের করতে হবে। আপনারা সরাসরি ইউএসএ লিখতে পারেন, অথবা আপনারা স্টেট অনুযায়ী আপনারা বের করতে পারেন, সিটি অনুযায়ী আপনারা বের করতে পারেন। সো এটা আপনারা ডিপেন্ড করে আপনার সার্চ কীভাবে করবেন। আর আমি এখানে সার্চ করেছি, জাস্ট আপনাদের একটা স্যাম্পল দেখাবো, দ্যাটস ওয়াই মিক্সড মার্শাল আর্ট জিমস ইন ইউএসএ। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা রিলেটেড কিওয়ার্ডসগুলো পাই, অর্থাৎ টপ এমএমএ জিমস ইন
ইউএসএ। এমএমএ বলতে হচ্ছে মিক্সড মার্শাল আর্টস। আর একটা ব্যাপার হচ্ছে বায়ার যখন আপনার সাথে কমিউনিকেশন করবে তখন সে বারবার কিন্তু আপনাকে মিক্সড মার্শাল আর্টস বলবে না, সে বারবার আপনাকে টেক্সটে বলবে এমএমএ। ওকে, সো আপনাকে বুঝে নিতে হবে যে মিক্সড মার্শাল আর্টস। আর যে কোনো রিকোয়ারমেন্টস যদি না বোঝেন অবশ্যই বায়ারের সাথে তাকে ডিসকাস করে নেবেন আপনি না বুঝলে কোনো টার্মস, কারণ তারা অনেক সময় বিভিন্ন শর্ট ফর্ম ইউজ করে। অ্যান্ড আমরা এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছি, আপনারা যে কোনো কিওয়ার্ড আপনারা সার্চ করতে পারেন। যেমন আমরা দেখতে পাচ্ছি বেস্ট এমএমএ জিমস ইন ফ্লোরিডা, অর্থাৎ ফ্লোরিডা স্টেটের। তারপর এখানে লস অ্যাঞ্জেলেসের এমএমএ জিমস। সো আপনারা যে কোনোভাবে সার্চ করতে পারেন। সো আমরা এখানে জাস্ট একটা সার্চ করেছি, এরপর আমরা সরাসরি ম্যাপসে ক্লিক করব। আমরা ম্যাপস থেকে আমরা লিডগুলো বের করে ট্রাই করব, কারণ ম্যাপসে আমরা অসংখ্য লিডস আমরা পাবো আশা করি। তো আমরা ম্যাপসে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটসের অসংখ্য লোকেশনে কিন্তু এই এমএমএ জিম কিন্তু আছে। সো আমরা যে কোনো একটা করে এখানে বের করব। সো আমরা প্রথমে যে ওয়েবসাইটটা দেখব তাদের ওয়েবসাইটে সরাসরি চলে যাব। সো আমরা যখন ক্লিক করব তখন আমরা তাদের ডিটেলস আমরা কিন্তু এখানে ইনফরমেশন পেয়ে যাব। ফার্স্ট যে এখানে মার্শাল আর্ট যে জিম প্রতিষ্ঠানটা আছে আমরা এই প্রতিষ্ঠানে প্রথমে যাব অ্যান্ড তাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করব অ্যান্ড আমরা একটু স্ক্রল করে দেখব তাদের আর কি ইনফরমেশন আছে। আমরা ফোন নম্বরটা এখান থেকে নিতে পারি, তাদের নামটা নিতে পারি অর্থাৎ বিজনেস নেম নিতে পারি। ওয়েবসাইটে আসার পর আমরা ওয়েবসাইট থেকে সোশ্যাল মিডিয়াগুলো আমরা নিতে পারি। আর ওনারকে খুঁজে বের করার জন্য আমাদেরকে একটু ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্ট্রাক্টরস, অর্থাৎ এখানে কিছু তাদের অনেকগুলো ইনস্ট্রাক্টরস আছে। আর বেসিক্যালি যেটা হয় এই ধরনের প্রতিষ্ঠানে হচ্ছে এই হেড অফ ইনস্ট্রাক্টর হচ্ছে তাদের ওনার হয়ে থাকে বা সিইও হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে আমরা গুগলে সার্চ করব, ওইটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কিভাবে না পেলে সার্চ করবেন। সো আমরা যদি এটা একটু ওয়েবসাইটটা দেখি তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। যেমন আমরা নিচের দিকে আসার পরে দেখতে পাবো এখানে জয় হাইস, উনি হচ্ছে হেড অফ ইনস্ট্রাক্টর। আমরা যদি একটু উপরের দিকে যাই, সো আমরা যদি উপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো মাই নেম ইজ জে হাইস, আই এম দ্য ওনার অ্যান্ড হেড ইনস্ট্রাক্টর। সো এখানে আমরা ক্লিক করে তার ডিটেলস আমরা হয়তো জানতে পারবো। আমরা ক্লিক করে দেখি আসলে কি আছে। আর যদি আমরা তার ইমেল অ্যাড্রেস কোনোভাবে এখান থেকে যদি না নিতে পারি তাহলে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে। সো আমরা যেহেতু এখানে লিঙ্কডইন বা ইমেল পাচ্ছি না, আমরা সরাসরি তার নাম আর হেড ইনস্ট্রাক্টর এইটা নিয়ে আমরা একটু গুগলে সার্চ করে দেখব যে আসলে অন্য কোনো প্রোফাইল আসে কিনা। সো আপনারা দেখলেন জাস্ট এখানে এটা সার্চ করলাম আর আমরা প্রথমেই একটা লিঙ্কডইন পেয়ে গেছি অ্যান্ড হেড অফ ইনস্ট্রাক্টর এনজি ইউনাইটেড মিক্সড মার্শাল আর্টস, ভেরি ইন্টারেস্টিং। সো আমরা এখন এটা ওপেন করব আর এটা আমরা দেখতে পাচ্ছি নিউ জার্সি ইউনাইটেড স্টেটস। সো আমরা অ্যাকুরেট লিঙ্কডইনটা পেলাম ওনারের অ্যান্ড এখন আমাদের কাজটা হচ্ছে ইমেলটা বের করা। ইমেলটা আমরা কীভাবে বের করব, আমরা বিভিন্ন টুলস ব্যবহার করি যেমন কেন্ডো, বাট কেন্ডো আমাকে বলছে আসলে তারা এখানে তাদের ইমেল পাচ্ছে না, অর্থাৎ ভেরিফাইড ইমেলটা পাচ্ছে না। সো এরপর আমরা অ্যানাদার একটা টুলস ব্যবহার করব, এটা হচ্ছে পিপি লিডস। এটাতে আমরা গেট ইমেল অ্যান্ড সেভে ক্লিক করব। যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে অর্থাৎ ভেরিফাইড ইমেল অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু এই সার্চ রেজাল্টসে চলে আসবে। আর যদি না থাকে তাহলে এখানে নট অ্যাভেলেবেল লেখাটা চলে আসবে বা শো করবে। চলে আসছে নট অ্যাভেলেবেল, আমাদের ব্যাড লাক। সো এরপর অ্যানাদার একটা টুলস আছে, এই টুলসটা দিয়ে আমরা ট্রাই করে দেখব। এরপরে যদি আমরা না পাই তাহলে আরও অনেক টুলস আছে। আমরা 3টা টুলস ব্যবহার করেছি, বাট 3টা টুলস থেকে কিন্তু আমরা ফেল, আমরা কিন্তু ইমেল বের করতে পারিনি, অর্থাৎ ইমেল পাইনি, ভ্যালিড ইমেল পাইনি। আর যে 3টা টুলস আমি ব্যবহার করেছি এখান থেকে আমরা 100% ভ্যালিড ইমেলটা পাই। ভ্যালিড ইমেল যদি না থাকে তাহলে আসলে এই টুলস তার কোনো ইমেল প্রোভাইড করে না। এই অবস্থায় আমাদের করণীয় কি, আমরা একটা লিডসের শুধুমাত্র ইমেল বাদে সব কিছু আমরা কিন্তু পাচ্ছি এবং ভ্যালিড পাচ্ছি। এখন আমাদের ইমেলটা পাচ্ছি না, বাট ইমেলটা পাওয়ার কিছু অপশন থাকে, যেমন আমরা এখানে ফেসবুকটা ভিজিট করতে পারি, তাদের ইউটিউবটা ভিজিট করতে পারি, তাদের আইজিটা অর্থাৎ ইনস্টাগ্রাম পেজটা আমরা ভিজিট করতে পারি। ভিজিট করে আমরা দেখব যে কোথাও কোনো ইমেল আছে কিনা। আর এত কিছু সার্চ করার একটাই মাত্র কারণ যে আমরা ট্রাই করব পার্সোনাল ইমেলটা কোনোভাবে বের করা যায় কিনা। সো আমরা এখানে ইনস্টাগ্রামে আসি, বাট কোনো ইনস্টাগ্রামে কোনো ইমেল পাচ্ছি না। সো ইউটিউবে আসার পর আমরা অ্যাবাউট সেকশনটা চেক করলাম, কোনো ইমেল নাই, কোনো কিছু নাই। তাদের ফেসবুকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইমেল আছে, বাট নর্মালি কিন্তু এই ইমেলটা কিন্তু আমরা প্রোভাইড করি না। অর্থাৎ এই ধরনের যখন লিড জেনারেশনে কাজ করে থাকি 100 লিডস, 200 লিডস, 500 লিডস, তখন কিন্তু বায়ার আপনাকে বলে দেয় এবং আমরা নর্মালি যেটা করি পার্সোনাল ইমেল বের করি, অর্থাৎ এই যে লিঙ্কডইন যে ব্যক্তি তার ইমেলটা আমরা বের করে থাকি। আমরা যে পরিস্থিতিতে এখন আছি, আমরা সব কিছু চেষ্টা করার পরে যখন ইমেলটা পাচ্ছি না, বাট একটা ইমেল কিন্তু আমরা পাচ্ছি। সো আমি এটা জাস্ট কপি করব ইমেলটা অ্যান্ড এখানে পেস্ট করব। এরপর বাকি কাজগুলো আমি করতে পারবো এখান থেকে। আমার জাস্ট এই লিঙ্কগুলো এখানে নিয়ে প্রোভাইড করতে হবে। সো এখন আমার কাজটা হচ্ছে বাকি ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করা। অলরাইট, আমরা জাস্ট একটা লিডস কিন্তু বের করলাম। আর একটা লিডস বের করতে গিয়ে প্রথম ইমেলটাই আমরা আসলে
পার্সোনাল ইমেল পাইনি, আমরা হচ্ছে জেনেরিক ইমেল প্রোভাইড করেছি। এরপর আমি দেখাবো যে লিঙ্কডইন থেকে আপনারা কিভাবে লিডসগুলো বের করবেন। আমরা দেখেছি পূর্বে গুগল থেকে, এরপর আমরা দেখব লিঙ্কডইন থেকে। সো আমরা লিঙ্কডইনে জাস্ট মিক্সড মার্শাল আর্টস লিখেছি, লিখে আমরা সার্চ করব ওনার। সো এখানে সার্চ করেছি, তারপর এখানে ফিল্টার করলাম, আর ফিল্টার করার পর আমরা দেখতে পাচ্ছি 3100 রেজাল্টস এখানে চলে আসছে। সো লিঙ্কডইন মেম্বার যেগুলো আছে এগুলো আসলে আমি এখান থেকে বের করতে পারবো না, বাট এখানে যেগুলো লিঙ্কডইন মেম্বার না সেগুলো আমরা বের করতে পারবো। সো এইটা আমি ওপেন করব, দেন এরপরে চলে যাব আমি 2তে, অর্থাৎ 2 নম্বর পেজে আমি চলে যাব। অ্যান্ড 2 নম্বর পেজ থেকে আমরা ট্রাই করব, আমরা অ্যানাদার একজনকে পাচ্ছি। সো 2টা আমি বের করেছি। সো এখানে দেখতে পাচ্ছি যে ওনার অথবা ইনস্ট্রাক্টর অ্যাট টাইগার মিক্সড মার্শাল আর্টস। এখন ট্রাই করে দেখি যে আসলে এর ইমেলটা বের করা যায় কিনা, তারপর বাকি কাজগুলো আমরা করব। অ্যান্ড সেকেন্ড যে লিঙ্কডইনটা বের করেছি টোমার লিডভিন, আমরা দেখতে পাচ্ছি এটা ওনার মিক্সড মার্শাল আর্টস অ্যান্ড টেক্সাস ইউনাইটেড স্টেটস। অ্যান্ড তার জিমেলটা কিন্তু চলে আসছে, অ্যান্ড আমরা কেন্ডোতে কিন্তু সরাসরি তার জিমেলটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা গেট ইনফো ক্লিক করি, তার জিমেলটা এখানে সম্পূর্ণ ভিজিবল হবে। এই লিডসটা 100% হবে যদি আমরা অন্যান্য ইনফরমেশনগুলো বের করতে পারি, অর্থাৎ ইমেল যেহেতু আমরা বের করতে পারলাম, অর্থাৎ আমি যদি এটা কপি করে এখানে রাখি, সো ইমেলটা আমি এখানে রাখার পর বাকি ইনফরমেশনগুলো আমাকে বের করতে হবে। অর্থাৎ বাকি বলতে আমি জাস্ট এখান থেকে লিঙ্কডইনটা নিব, অ্যান্ড তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইনফরমেশন আমরা বের করতে পারলাম। এরপর আমাদের কাজ হচ্ছে ফোন নাম্বার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট। সো আমরা যদি ওয়েবসাইটটা বের করতে পারি, বাকি 3টা আমরা সহজে বের করতে পারবো, আই হোপ সো। সো আমরা লিঙ্কডইনটা স্ক্রল করে দেখব, তেমন কিছু নাই। এখন আমাদের কাজটা হচ্ছে সরাসরি এইটা আমরা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে দেখব যে আসলে তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা। আর গুগলে সার্চ করার সাথে সাথেই আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ভেরি ইন্টারেস্টিং। সো আমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবো, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি তাদের ফেসবুক পেজ আছে এইখানে। অ্যান্ড যখন গুগলে আপনাকে এইভাবে সুন্দরভাবে আপনাকে সাজেস্ট করবে, দেখাবে, তখন আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। আর স্ক্রল করে অবশ্যই আপনি নিচের দিকে সোশ্যাল প্রোফাইল পাবেন যদি থাকে। সো আমরা চাইলে এখান থেকে সরাসরি এটা লিঙ্কটা কপি করতে পারি। সো কাজটা কিন্তু আমাদের কাছে খুবই সহজ হয়ে গেল। অলরাইট, তারপর আমরা এখানে ফেসবুকটা নিতে পারবো, অ্যান্ড ফেসবুক থেকে আমরা তাদের ফোন নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে নিব। অ্যান্ড ওয়েবসাইট তো আমরা পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে ওয়েবসাইট। এইভাবে করে আমাদেরকে লিডসগুলো বের করতে হবে এবং কাজটা কমপ্লিট করতে হবে। সো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে এবং এই কাজটা দেখে আপনারা যে কাজগুলো আছে সহজেই করতে পারবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।